এই ফুটা আমরা তো দিতে চাই, কিন্তু মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দিলেই বেশি বরকতপূর্ণ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি। তখন পরে নিজের মন্ত্রণালয়ে আসছে। মাননীয় স্পিকার, আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 31,098 কোটি 88,15,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 20-এর উপর মোট 37 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে মাননীয় 3 জন সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই সাতক্ষীরা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, প্রস্তাব করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 122 স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিরোনামাধীন 20 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। মাননীয় 2 জন মন্ত্রী আমাদের সামনে বলেছেন একটা ফু দিয়ে দেন। এই ফুটা আমরা তো দিতে চাই, কিন্তু মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দিলেই বেশি বরকতপূর্ণ হবে। আমরা তো আমাদের যুক্তি উত্থাপন করছি, কিন্তু আমাদের যুক্তির পক্ষে আমরা এটাকে পাশ করতে পারছি না। আমি এই দাবি থেকে বের হয়ে যে একটা দাবি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপন করতে চাই যে আজকে মাদকের 6 লাফ আপনি এখানে বিল উত্থাপন করেছেন। আমি দাবি করব যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামে এবং বড় গ্রাম হলে মহল্লা ভিত্তিক গ্রাম পুলিশ নিয়োগ বাড়িয়ে দিয়ে এই খাতে অর্থ বৃদ্ধি করে বরাদ্দ করে মাদক সহ দুর্নীতি বন্ধ করার জন্য এই গ্রাম পুলিশকে ব্যবহার করে এখানে ভূমিকা রাখা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম অনুপস্থিত। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি খুব ভালো করেই জানি কোর্টের বাইরে ব্যান্ড পড়া যায় না, কিন্তু তারপরেও আমি কেন পড়েছি সেটা আমি যেমন ভালো জানি, আমি আশা করি মাননীয় স্পিকার আপনিও বুঝতে পারছেন আমি কেন ব্যান্ড পড়ে এসেছি। মাননীয় স্পিকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের এবারের বরাদ্দ তারা চেয়েছে 31,098 কোটি 88,15,000 টাকা। মাননীয় স্পিকার, আমি একটু বিনীতভাবে কয়েকটা পরিসংখ্যানের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। মার্চ এবং এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড রেকর্ড করা হয় 605টি। অন্যান্য অপরাধ একই সময় 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণ, 2,214টি চুরির ঘটনা, 129টি পুলিশের আক্রান্ত হবার ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন 2 মাসে 3,496টি নথিভুক্ত করা হয়েছে এবং সারা দেশে প্রতিদিনে গড়ে 10টির বেশি খুনের ঘটনা ঘটছে, খবর দিচ্ছে ডেইলি স্টার এবং বণিক বার্তা। এই যখন আমাদের সিকিউরিটির অবস্থা, এই যখন আমাদের আইন শৃঙ্খলার অবস্থা, তখন আমরা এই মন্ত্রণালয়ের জন্য দাবি তুলছি 31,098 কোটি। মাননীয় স্পিকার, পাশের থেকে আমার একজন সহকর্মী বলছেন এটা আরো বেশি হওয়া উচিত। সম্ভবত মাননীয় স্পিকার, পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া হয় বা এই মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়, মাননীয় সদস্য প্রস্তাবটা করেন, টাইম ইজ রানিং আপ। তারপরেও কতটুকু উন্নয়ন হবে এই মন্ত্রণালয়ের
আমরা জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি, কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন এবং তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না। ধন্যবাদ।